সাল 1965। গল্পটি প্রশান্ত মহাসাগরের কেন্দ্রে অবস্থিত এই গ্রামটি হাফেবা নামে এক শান্ত দ্বীপে। অলৌকিক এই ঘটনাটি ঘটেছিল 6 জন বালকের সাথে। মানববসতহীন দ্বীপে আটকে থাকে এই 6 জন বালক, তবে তারা সেভাবে সার্ভাইভ করার সুযোগ পায়নি যেমনটা আমরা সচরাচর অন্যান্য মুভিতে দেখে থাকি। তবে তারা কিভাবে দ্বীপে বেঁচে ছিল 15 মাস ধরে, চলুন তা জেনে নিই এই ভিডিওতে। এই 6 জন ছেলে একটি টোঙ্গা বোর্ডিং স্কুলে পড়াশোনা করত, যাদের বয়স 13 থেকে 16 বছরের মধ্যে ছিল। এবং এই 6 জন বালকের নাম ছিল মোনো টুটাউ, সায়ন ফতুয়া, স্টিফেন ফাতাই, কোলোফেকিটিয়া, ডেভিড ফিপিটা, লুক ভেইকোসো। তাদের স্কুল জীবনে আর ভালো লাগতো না, মনে হতো যেন তারা কারাগারে বন্দী হয়ে আছে। তাই তারা প্ল্যান করলো তারা 6 জন বন্ধু মিলে ঘুরতে যাবে। কোথায় ঘুরতে যাবে সেটা তারাও জানতো না। ঘুরতে যাওয়ার জন্য তাদের কাছে কোনো রকম টাকা ছিল না, এবং ঘুরতে যাওয়ার জন্য তাদের একটি বোট বা নৌকার দরকার ছিল, সেটাও তাদের কাছে ছিল না। অবশেষে তারা তাদের গ্রামের এক মাঝির নৌকা তাদের নজরে আসে। তারপর সেই 6 জন বালক মিলে প্ল্যান করে সেই নৌকাটি চুরি করে। পরে কি হবে তা নিয়ে কিছু ভাবেনি, শুধুমাত্র তারা ঘুরতে যাবে বলে অবশেষে নৌকাটি চুরি করে ভ্রমণে বেরিয়ে পড়ল। বেরোনোর সময় খুব বেশি খাবারও নেয়নি, 10 থেকে 15 ডজন কলা ও ডিম নিয়েছে। তারপর নৌকা নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল। বেরোনোর পর নৌকাতে সবাই মিলে বেশ ভালোই খাওয়া দাওয়া এবং মজা করছিল, তবে ঘুরতে বেরিয়েছে বলে কথা। আর এইদিকে দিন পেরিয়ে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, আর সবাই যে যার যার মতো রাত্রে নৌকায় ঘুমিয়ে পড়ে। তারপর তারা এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়। তারা ভাবতেও পারেনি অপ্রত্যাশিত ঝড়ের মধ্যে পড়তে হবে, এবং তাদের জাহাজ ভেঙে যাওয়ার কারণে একটি দূরবর্তী মানববসতহীন আতা দ্বীপে শীঘ্রই নির্জন দ্বীপের মুখোমুখি হয়ে কঠোর বাস্তবতায় সামনাসামনি করতে হবে। তাদের বাড়ি থেকে প্রায় 200 মাইল দূরে তারা 15 মাস ধরে সেখানে সার্ভাইভ করে। তেমন কিছু খাবার দাবারের ব্যবস্থা ছিল না, তবে তারা এতদিন বেঁচে ছিল কিভাবে? সেখানে ওরা অনেক দিন যাবত বন্য কাঁচা মুরগি এবং ফলমূল খেয়ে বেঁচে ছিল। এখানে তাদেরকে আরও একটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, যেমন 3 মাসেরও বেশি সময় তারা সেখানে আগুন জ্বালাতে অসক্ষম হয়েছিল। আর তারা ততদিন কাঁচা মাছ, মাংস এবং জল খেয়ে বেঁচেছিল। তবে তারা কিছুদিন পর প্রাচীনকালের একটি ছুরি জাতীয় কিছু পায় এবং আগুন জ্বালাতেও সক্ষম হয়ে ওঠে। প্রাচীনকালের হিবিস্কাস কৌশল ব্যবহার করে আগুন ধরে রাখার জন্য তারা নারকেল গাছের পাতাগুলো কেটে সেগুলো দিয়ে একটি ঘর বানিয়েছিল। সেই ঘরে আগুনটাকে রেখে দিয়ে তারা 6 জন 2 দলে ভাগ হয়ে এক দলকে আগুনের জন্য রেখে পাহারায়, আরেক দল খাবার সন্ধানে বা অন্যান্য কোনো কাজে করত। হঠাৎ একদিন তাদের আর ভালো লাগছিল না, কি করবে, বাড়ি কবে যাবে। এই নিয়ে কিছুদিন মন খারাপের মধ্যে সেই দ্বীপে নারকেল গাছ ছিল। সেই নারকেল গাছ থেকে নারকেল পেড়ে নারকেলের মালা দিয়ে স্টিফেন গিটারও বানিয়ে ফেলেছিল। আর যখন ওদের মন খারাপ হতো তখন সেই গিটারটি হাতে নিয়ে গান গাইত। এরপর একদিন মানাটুটাও মুরগি ধরতে গিয়ে 50 ফুট উচ্চতা থেকে পড়ে যায়। এক পায়ের হাঁটুর নিচে প্রচণ্ড চোট পায়, ও তারপর স্টিফেন বাকি সব বন্ধুদেরকে ডেকে নিয়ে আসে। পরে সবাই মানকে ধরে নিয়ে তাদের বসবাসের জায়গায় নিয়ে যায়। তারপর মোটামুটি অনেক দিন যাবত তাকে চিকিৎসা করে ভালো করে তোলার চেষ্টা করা হয়। সেখানে তেমন কোনো ভালো চিকিৎসা ছিল না, কিন্তু গাছান্ত ওষুধ দিয়েই তাকে ভালো করা হয়েছিল। এরপর 15 মাস ধরে নির্জন দ্বীপে কাটানোর পর তাদের মধ্যে কেউ একজন বলে ওঠে বোট বা জাহাজ আসছে। আর সেই জাহাজটি ছিল ক্যাপ্টেন পিটার ওয়ার্নারের ফিশিং জাহাজ। আর তারা গাছের ডালপালা কেটে নিশানা বানিয়ে চিৎকার করে বলছে, দয়া করে আমাদের সাহায্য করুন। ওই দিক থেকে পিটার ওয়ার্নারের জাহাজ নিয়ে নির্জন দ্বীপের দিকে তাদের আওয়াজ শুনে এগিয়ে আসছে। পিটার ওয়ার্নার কিছুটা এগিয়ে যাওয়ার পর তারা এক এক করে পিটার ওয়ার্নারের জাহাজে উঠে পড়ে। ওঠার পরে পিটার ওয়ার্নার ইংলিশে বলে, তোমরা কারা, তোমাদের বাড়ি কোথায়? জিজ্ঞেস করার পর তাদের দিকে বন্দুক নিশানা করে রাখে। পিটার ওয়ার্নার তাদেরকে চিনত না, তাই তারা 6 জন যখনই তাদের পরিচয় ইংলিশে খুব ভালোভাবে দেয়, তারা বলে যে তারা এই নির্জন দ্বীপে 1 বছরেরও বেশি সময় 15 মাস যাবত এখানে আটকে রয়েছে। এবং তারা দুঃখিতভাবে বলে তারা বাড়ি ফিরে যেতে চায়। তো তখন পিটার ওয়ার্নার তাদেরকে বিশ্বাস করে তাদের জাহাজে তাদেরকে বসার জায়গা এবং আশ্রয় দেয় এবং গ্রামে পৌঁছে দেয়। তো তারপর তাদের গ্রামে
ফেরত নিয়ে আসার পর গ্রামের লোকজন খুব খুশি হয়ে চোখে জল ঝরতে থাকে। এই কারণে যে তাদের পরিবার ও পাড়া প্রতিবেশী ভেবে নিয়েছে কিছু সময় আগে যে তারা আর হয়তো বেঁচে নেই। আর ফিরে আসার পরে এই আনন্দে টঙ্গা গ্রামে বড় এক অনুষ্ঠান ও নাচ গানের আয়োজন করা হয়েছে। শুধু আনন্দ পর্যন্ত নয় বন্ধুরা, তারপর আরেক সমস্যা এই 6 জন বালকের জীবনে। তারা যার নৌকাটি চুরি করেছিল সে এই 6 জনের নামে আগে থেকেই কেস দিয়ে রেখেছে। তো যখনই খবর পেয়েছে যে 6 জন তারা বাড়ি ফিরে এসেছে, তখনই সঙ্গে সঙ্গে পুলিশ এসে ওদেরকে ধরে জেলে নিয়ে যায় এবং জেলে আটকে রাখে। আর কয়েকদিন পর পিটার ওয়ার্নার এই খবরটি পায়। তখন পিটার ওয়ার্নার কি করে? পিটার ওয়ার্নার পুলিশ স্টেশনে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কি জেল থেকে মুক্তি পেতে চাও? তাহলে আমার একটা কথা শুনতে হবে ও মানতে হবে। পিটার ওয়ার্নার এমন কি কথা বলতে চায় যে কথা মানলে তাদের কাছে যত টাকা লাগবে সব টাকা পিটার ওয়ার্নার দেবে। তো চলুন বন্ধুরা কথাটা কি জেনে নেব। পিটার ওয়ার্নার বলে, তোমরা যদি এই কেস থেকে মুক্তি পেতে চাও তো আমি তোমাদের নিয়ে একটি চলচ্চিত্র ছবি বা মুভি তৈরি করতে চাই। যদি তোমরা সহায়ক হও সবাই, তাহলে তোমাদের কেসটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করো। আর জাহাজ চুরির কেসে যত টাকা লাগবে আমি দেবো। তাদের এই ঘটনাটি শুধু গল্পই নয়, এই 6 জনকে নিয়ে একটি মুভি তৈরি করা হয়েছে যার নাম হলো দ্য কেস স্টোরি। বন্ধুরা, এই স্টোরিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং নতুন স্টোরি পেতে আমাদের দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।